শুরু হয়েছে অন্তত 3 ঘন্টা সময় হয়েছে। এখন যদি হিসাব করে আপনি আরো 3 ঘন্টা সময় জোয়ারের বাকি রয়েছে। আপনি যদি দেখেন যে ঘূর্ণিঝড় রেমাল কি পরিমাণ জলে এবং স্থলে কি পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এই যে পানির অবস্থা সেটি দেখলে আপনি বুঝতে পারবেন। ফুলপুটা নদীর পানি, আমরা এখানে শঙ্কা জায়গা নিয়ে একটি বিষয় রয়েছে। এখানে স্থানীয়রা যেটি বলছেন একটু আগেও, যে বাতাস যখন উত্তর এবং উত্তর পূর্ব দিক থেকে বইতে শুরু করেছে তখন তারা ভাবছিল যে এটি হয়তো খুব বেশি ক্ষয়ক্ষতির কারণ হবে না বা জলোচ্ছ্বাস খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু বাতাস উত্তর দিক থেকে অথবা উত্তর পূর্ব দিক থেকে বইছে। কিন্তু এখন কিছুক্ষণ আগে বাতাসের যে গতিবেগ বা গতি দিক, সেটি পরিবর্তিত হয়ে বাতাস পূর্ব দিক থেকে পশ্চিমে বইতে শুরু করেছে। অর্থাৎ এটি সবচেয়ে শঙ্কা জায়গা নিয়ে, এবং সেটি যদি আরো দক্ষিণে গিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে বইতে শুরু করে বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইতে শুরু করে, তাহলে পরিস্থিতি আসলে খুব ভয়াবহ আকার ধারণ করবে। কারণ তখন প্রায় 10 থেকে 12 অথবা তার চেয়ে বেশি জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে পানি আসলে এখনো যেই যে মূল সড়কটি রয়েছে, সড়কের ঠিক অনেক নিচে রয়েছে, কিন্তু পানির ঢেউয়ের যে সব উচ্চতা বা ঢেউয়ের যে তোড়, সেটির কারণে পানি উপরে উঠে আসছে। অর্থাৎ এখনো 3 ঘন্টা সময় বাকি রয়েছে। যদি এভাবে চলতে থাকে, অর্থাৎ বাতাসের যে গতিবেগ 90 থেকে 110 কিলোমিটার বা তারও বেশি হতে পারে, এবং ঢেউয়ের যে উচ্চতা সেটি যদি এইভাবেই চলতে থাকে আরো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে ধারণা করা হচ্ছে সাতক্ষীরার এখন নীলডুমুর যেখানে রয়েছে সুন্দরবনের উপকূল, একেবারেই সুন্দরবনের সাথে লাগোয়া, তার আমার দেখতে পাচ্ছেন যে বাতিগুলো জ্বলছে সেগুলো সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের, সেই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শ্যামনগরের এখন যে নীলডুমুর যে অংশটি রয়েছে সেখানেও বড় ধরনের বিপর্যয় বা বড় ধরনের জলোচ্ছ্বাসের কারণে ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে মানুষ যারা একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, আসার কথা হচ্ছে তারা এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গিয়েছে।